শুভ সকাল বন্ধুরা। এই যে আমাদের স্কুবি, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 1 বছর পর আবার ব্লগ করছি। খুব ব্যস্ত ছিলাম মাঝখানে। আসলে সন্ধ্যাবেলাটা আমি রান্না করতাম। মনি এমএসিতে জব করছে, ও সকালবেলা যায়, সেই জন্য রাতে রান্না করে রাখতাম। এই যে মনি স্নান করে চলে আসছে। মনি রেডি? ভাত দিব? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমার এখন গ্যাস নেই, এই যে ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে তাড়াহুড়ো করে। অনেক টিফিন নিয়ে যায়। ও, এখন ভাতটা দিব। এখন বাজে 8টা, আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট। এই যে মনিকে ভাত দিলাম, আর এটা ওর টিফিন। ঠিক আছে মনি? খুব গরম না? হাতা দিয়ে দিব, নড়াবো? ঠিক আছে। বনি এখন এমএনসিতে জব করে, প্রায় 7 মাস হয়ে গেল, তাই না মানে? ডিসেম্বর থেকে। আগে যেত 9টা 20-তে, এখন যাচ্ছে, আজকের থেকে শুরু হলো না, 8টা 20-তে যাবি। ঝোল লাগবে? ঝোলটা নিয়ে নে। এই যে আমাদের স্কুবি একটু মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকটাই বড় হয়ে গেছে এখন স্কুবি। সঙ্গে দুটো টিস্যু পেপারও দিয়ে দিই। সাবধানে যাবি। ও তোদের অপেক্ষা করে কখন আসবি, একা একা থাকে আমার মতোই ও। হ্যাঁ গরম আছে, হ্যাঁ একটু দেখবি আজকে একটু মানে ব্যাপার হবে, একটু মানে বাষ্প মতো। কী করবো, ঠান্ডা করা গেল না। সব জল নিলি? জল নিলি? কয়টা বাজে এখন? ও ঠিক আছে। ডাকে দেখছিস? টুনটুনি দাঁড়া। হ্যাঁ এখন দিব না, এমনই টুনটুনিদের খাবারটা আনতে হয়, একটা প্যাকেট আছে। দাঁড়াও, দিব দিব দিব। হ্যাঁ এই দেখ না, এটাকে দেখ, যদি ওই দিক দিয়ে ফাঁকা পায় না, ওকে বকা দিবে। আচ্ছা ঘরে আসো, ঘরে আসো, ঘরে আসো, ঘরে 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 দরজা লাগাই। দাঁড়া দাঁড়া, যাচ্ছে। বাইকটা বের করুক, বাইকটা বের করুক, তারপরে বের করুক। না এখন না, এখন না। এই হ্যাঁ দাঁড়াও, টাটা, সাবধানে যাবি। এই দাঁড়া দাঁড়া, সাবধানে যাস। সব রেডি, তোকে দিব নাকি? দাঁড়াও, এই একটু দি না, খাই না। তুমি খাবা একটু? এই ফেলিস কেন? টুনটুনির আমি 1 বছর ব্লগ দিই না, মাঝখানে মনে হয় 2-1 বাচ্চা হয়ে গেছে, শরীরটা একেবারে দুবলা। এ দেখো কেমন চেহারা হয়েছে টুনটুনি। আর এই একজন ওয়েট করছে বিস্কুট দিব, আর গেট খোলা যাবে না, এ একদম চিৎকার করে ধরবে। এদের খাবার আমার সব রেডি থাকে, এই কৌটার মধ্যে রাখি, এখন দিয়ে দিই। এই কেন এত বিরক্ত কর? তোমাকে দেবো, তোমাকে দেবো, পিকু দাদাকে দিচ্ছি। এনে 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 নে, খাও খাও। আচ্ছা জয় খা। এবার একটু ভীতু, গেট খুলে ভিতরে একটা বিস্কুটের টুকরা পড়লো, পরে দিয়ে দেবো, আর একটা দিয়ে দিই। স্কুবির জন্য না গেট খোলা যাবে না। চাও ওকে একটু একটা বিস্কুট দিই, এই যে এখান দিয়ে দিই। এনে নে খা, চলো চলো।
চলো 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 হয়ে গেছে, বনিদাদা চলে গেল, এখন আমরা ছাদে যাবো। চলো, বনি যাওয়ার পর আমি একটু ছাদে যাই, নতুন করে আবার একটু বাগান করছি, তো ওই গাছগুলোকে একটু দেখাশোনা করি, বেশ আনন্দ লাগে মনটা। প্রায় 2-2.5 বছর হয়ে গেল বাগান করি না, আর তো গাছ ছিল সবাইকে দিয়ে দিই, আর টবগুলো দিয়ে দিই, আবার নতুন করে টব কিনছি। আসলে বয়মনি কেউ বাড়িতে থাকে না, মনটা খুব খারাপ লাগে, একা একা থাকি। আর মামুনি প্রায় 1:45টার দিকে যায় কাজ করে, কি করব বুঝতে পারি না। তো চলো তোমাদেরকে একটু বাগানটা দেখাই। ছোট্ট বাগান করবো একটা ভাবছি, টাইম কাটি না। অনেক গাছ কেনা হয়েছে, দেখো এখানে সব জুঁই ফুলের গাছ 3টা, আর এটা বেলি ফুলের গাছ, তো একটু হচ্ছে আর কি। এখানে উঠছে অপরাজিতা সাদা, এখানে কিছু গাছ রাখা আছে, এগুলো সব দিতে হবে তবে। এই যে সব বোগেনভেলিয়া, বিজন বসের খুব পছন্দের গাছ বোগেনভেলিয়া, তা আমারও ভালো লাগে, এখন আগে ভালো লাগতো না, এখন বেশ ভালো লাগে। বোগেনভেলিয়ার কালারগুলো এত সুন্দর হয় ফুলের। দেখো এখানে একটু থোকা হয়ে আছে, কিছু ফুল নষ্ট হয়ে গেছে। এই যে আসলে এত বৃষ্টি হচ্ছে না, ফুলগুলো ঠিক থাকে না, ফুল হওয়ার পরেই শুধু বৃষ্টি হয়। এই যে এখানেও আছে, এখানে হচ্ছে ভেরিগেটেড, একই গাছে 2 রকম, এই সাদা আর পিঙ্ক কালার, সব নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো। তবে এখন বর্ষাকাল তো হবেই, প্রায় 15-16টা গাছ আছে, আরও কিনতে হবে। এটা হচ্ছে ফ্লেম ভাইন, এখানে দিলাম আমি, এখানে একটা স্ট্রাকচার করব। আর এই অবধি আছে গাছ, এখন আর বোগেনভেলিয়া পাওয়া যাচ্ছে না। এই দেখো এইভাবে আগাছা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। সব এখানে বোগেনভেলিয়া রাখা হয়েছে। আর এখানে আছে দেখো পিলারের কি অবস্থা, এই জন্যই আমি পিলারগুলোতে টাইলস লাগাবো। এই যে এটা হচ্ছে রসুনলতা, এইটার নাম তো জানি না ঠিক, এটা গন্ধরাজ, আর ডবল পেটালের মাধবীলতা, আর কাঠচাপা। এই যে কাঠচাপা এখানে ফুল হয়ে গেল, এখানে কড়ি আসছে, আর এখানে আছে পুরুষ ফুল। এই যে এগুলোকে মানে ভালো মতো করবো, কেবল নিয়ে আসছি। এখানে একটা পুরুষ ফুলের গাছ, এই যে। আর আমার, তুমি কি জল খাচ্ছ? তুলসী মন্দির কেনার পর তোমাদের সাথে দেখানো হয়নি, প্রায় অনেক দিন হয়ে গেল কেনা হয়েছে। আর এদিকে আছে দত্তপ্রিয়া, এটা টগর ফুলের গাছ, এটা ডবল পেটালের। আর এটা কৃষ্ণচূড়া, আর এটা হচ্ছে এই যে বড় একটা ড্রামের মধ্যে দেওয়া হয়েছে, গাছটা তো অনেক বড় হয়। তো কুড়ি আসছে, প্রচুর কুড়ি আসছে, কদিন পরই ফুটবে। আর এখানে দেখো আমার যত ভরে ভরে ফুল ফুটে আছে, আমি প্রত্যেকটা গাছের গোড়াতে দিয়ে দিই নয়নতারা, এক্সট্রা করে আর টবে দিই না। এটাকে নাক চম্পা বলে, প্রচুর ফুল হয়ে আছে গাছে, প্রচুর ফুল। 3টা গাছ, এটা অনেক দিন হয়ে গেল এই গাছগুলোর বয়স। এটা হচ্ছে মাদার প্ল্যান্ট, এটা থেকে এই 2টো গাছ করছি আমি। আর এখানে আছে পেন্সিল ক্যাকটাস, এটা অনেকটা বড় হয়ে গেছে, একটা গাছ ছিল, আরও একটা, ওটা নষ্ট হয়ে গেছে, মরে গেছে। আর এটা জেট প্ল্যান্ট, এখন এই কটা গাছই আছে, আর এই পাশটা ফাঁকা হয়ে আছে। আসলে বোগেনভেলিয়া গাছ এখন পাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে সাইকাস, এটা ববির গাছ, এই গাছটাকে কদিন আগে কেটে আবার নতুন করে রিপোর্ট করছি। এখানে আছে ক্যাটস ক্ল, এটাও একটা ভাইন। এখানে হলুদ জবা ফুলের গাছ, এই যে 2টো, এটা হচ্ছে মানে পঞ্চমুখী জবা, আর এটা হচ্ছে কী বলে, এটা কারি পাতার গাছ। এখনও সূর্য ঠিকঠাক করে ওঠেনি, দেখা যাচ্ছে হালকা হালকা।
এই কালারের ফুলটা বিজন বসে খুব পছন্দের ছিল, তাই আমি এই কালারের ফুলই বেশি নিয়ে আসছি, খুব ভালো লাগে। আর এখন তো মানে সময় না ফুল ফোটার, তবুও সারা বছর ফুল হয়ে গেছে অল্প অল্প করে, এই জন্য আমার বোগেনভিলিয়া খুব ভালো লাগে। আর বাগান বিলাস নাম তো বোগেনভিলিয়ার, এই বাগানটাকে ভরিয়ে রাখে আর কি, কালারফুল করে রাখে। এই সময় আমি তো যোগব্যায়াম করি, কিন্তু আজকে যেহেতু আবার ব্লগ শুরু করছি, তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে দেখো আমি চা পাতিগুলোকে ভালো মতো ধুয়ে ওদের শুকিয়ে গাছে দিই, বেশ ভালো হয়, এই সারটা খুব ভালো। ঠাকুর ঘরে কাজ করতে হবে, এখন করব না, পরে করব, একটু বাকি আছে কাজ রান্নাঘরে, করে নিয়ে তারপর করব। কি বলি? হ্যাঁ, ঘুম কেমন হলো? আজকে জল খাবারে থাকছে চিড়ার পোলাও। আমি সাধারণত ভাত খাই, কিন্তু এই ইন্ডাকশনের জন্য সেভাবে রান্না করতে পারছি না। আমি আর ববি আজকে এই চিড়ার পোলাও খাবো, ভালোই লাগে খেতে, কিন্তু আমি খাই না, ঘি দেওয়া থাকে তো, ঘি এই জিনিসটা খুব একটা খাই না আমি। রেডি হয়ে গেল আমাদের জল খাবার, এটা ববির আর এটা আমার। ববির খুব ভালো লাগে চিড়ার পোলাও খেতে, বনিরও ভালো লাগে, আমার খুব একটা ভালো লাগে না, তবে আজকে আমাকে চিড়ার পোলাও খেতে হচ্ছে। আমাদের স্কুবিরও জল খাবার খাওয়া হয়ে গেল। না না দিবি না, আমি একটু দিলাম, ভাত খাওয়া হয়ে গেল তো। এই স্কুবি এদিকে আসো। কেমন আছে? আমার তো বেশ ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে আসছে? মামনি 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 না, আসছে, ঠিক আছে চলো চলে আসো। কি আনলি? কি মাছ? কাতল মাছ, রুই মাছ, পাবদা মাছ, ভালো। দেখ ইন্ডাকশনে এতগুলো মাছ ভাজতে হবে আমাকে, বুঝছিস? তারপরে তরকারি ডাল হয়ে গেল, তরকারি করবো এখন। পোস্ত দিয়ে সজনা রান্না করব, এখানে আলু বেগুন আর একটু কচু দিয়ে আর সজনা ডাঁটা দিয়ে করছি। ডাল হয়ে গেছে, তো একটা ইন্ডাকশনের মধ্যে অনেক কিছু করতে হচ্ছে। এই যে পোস্ত বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি, একসাথেই দিয়ে দিচ্ছি পোস্তর সাথে, আর জল দিয়ে দিচ্ছি। আগে জল দিলে মানে ডাঁটাগুলো গলে যায়, তো এইভাবেই আমি করি এখন। এরপর করব মাছ ভাজা। মাছের ঝোল আজকে হবে না, কারণ এত প্রেশার দেওয়া যাবে না। ববি বললো যে একটু রেস্ট করে করে তুমি রান্না করো, তো কোন সময় এটাও যাবে নষ্ট হয়ে। কবে যে গ্যাস সিলিন্ডার আসবে জানি না, তবে বুকিং করার 6 দিন পর আসে। আর দেখো কীভাবে ঘুরে যাচ্ছে কড়াইটা। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। ববির আজকে ফার্মাসিতে যেতে দেরি হয়ে গেল, কারণ এই মঙ্গলবারে মাছ নিয়ে আসতে হয়। আর আমি এখন মাছ ভাজা করব, ওই এক ইন্ডাকশানের মধ্যেই করতে হচ্ছে, যেন একটু রেস্ট দিলাম। ডাল তরকারি করা হয়ে গেছে, ববি এখন যাবে। দেখো তো ববি দাদা কোথায় গেল, দেখো। কবি আর আমি এখন বাড়িতে থাকবো, আর পিকু কোথায়? ববি দাদা কোথায়? আরে সোনাটা আমার। অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ সাবধানে যাস, দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ গেটটা লাগাক, চলো। টাটা ববি, সাবধানে যাস। কি রোদ, কি গরম আজকে, কিরম করে দেখ তো।
এই সাবধানে যাস। হ্যাঁ টাটা। এই আয় চলো কাজ করি। এখন মাছ ধুবো, 3 রকম মাছ নিয়ে আসছে। এখানে সমস্ত মাছ ধুয়ে নিলাম। এখানে রুই কাতল একসাথে আছে, পাবদা মাছ আর স্কুবির জন্য বোনলেস চিকেন। এখন এই মাছগুলোকে ভাজতে হবে আমাকে। এই ইন্ডাকশানে আমি এই প্রথম মাছ ভাজা করব। এবারের মতো আমার কোনোবার হয়নি যে গ্যাস থাকে না, ইন্ডাকশানটা নতুন করে কিনতে হলো আমাকে। আমাদের ডবল সিলিন্ডার, তবুও প্রবলেম হচ্ছে এবার। আর মাছটা ভাজবো, আবার স্কুবি রান্না করতে হবে। যেই প্রেশার কুকারে বসে ওটা তো নিচ্ছে না, ইন্ডাকশান বেশ না, সসপ্যানের মধ্যে করতে হচ্ছে। অনেক সময় লাগে এখন রান্না করতে। বেশি মাছ দিচ্ছি না, কারণ স্টিলের কড়াইতেই মাছ ভাজি না, স্টিলের কড়াই যখন ধরে যাচ্ছে ঠিকঠাক থাকেই না। এই সসপ্যানে খুবই রান্না হবে। আর পাবদা মাছটা পরে ভাজবো, ওটা তো প্যানে ভাজবো। আর এখানে যে ডাল আর এখন পাবদা মাছ ভাজা হচ্ছে। আর তারপর এটা করবো। এখানে কিছু মাছ ভাজা হয়েছে, এতটাই সময় লাগে। এখন বাজে 1:10। মামুনি এখনই গেল। আজকের ওয়েদারটা বেশ সুন্দর। আজকে প্রচণ্ড গরম। স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন এই জায়গাটা মুছবো, মেঝেটা মোছা হয়ে গেছে, ঠাকুরের সামনেটা মুছবো, তারপর ফুল তুলে পুজো করবো। তুলসী পাতা আর ফুল তুলে নিয়ে আসলাম। ববি চলে আসছে, এখন প্রায় 2:30 বাজে। আমি আর ববি এখন খাওয়া দাওয়া করি দুপুরে। এখন এক পাশে ফাঁকা থাকে, টুসুপুতো তো থাকেই না, মাঝে মাঝে আসে। আর প্রায় 6 মাস হয়ে গেল, 6-7 মাস হয়ে গেল আমি আর ববি খাই দুপুরে। খাওয়া দাওয়া করে ববি রেস্ট করে, আমিও রেস্ট করি। ববি তারপর 5:30টার দিকে আবার যায় ওর ফার্মেসিতে। ও যখন যায় তার পরপরই আমি আবার ছাদে যাই, গিয়ে আবার সব গাছে জল দিই, একটু ঘোরাঘুরি করে ছাদে, বেশ ভালো লাগে। সারাদিন কাজের মধ্যে থাকার চেষ্টা করি আমি। ছাদে চলে আসলাম জল দিতে, গাছগুলো ঝিমাচ্ছে। এই গাছটা সিঙ্গেল পেটালে মধুমালতী, তো কুড়ি আসছে, প্রত্যেকটা ডালের আগায় কুড়ি আসছে। প্রায় 3-4 মাস হয়ে গেল আমি এই নতুন একটা কাজ আবার যোগ করছি আমার কাজের মধ্যে। সারাদিন তো অনেক কাজই থাকে, গাছে জল দেওয়া, গাছকে দেখাশোনা করা, তারপর রিপোর্ট করা, নতুন গাছ এনে টবের মধ্যে বসানো, বেশ ভালো লাগছে। আগে তো প্রায় দিনই এসব করতাম, প্রায় 2-2.5 বছর আমি কন্টিনিউ বাগান করছি। তারপর শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার পর বাগানটা তুলে দিই। আবার ভাবলাম যে না, এখন সময় কাটছে না, আর এসব নিয়ে থাকলে মনটাও বেশ আনন্দ লাগে। সবসময় তো আর কোথাও যাওয়া হয় না। আর সন্ধ্যাবেলা আমি একটু হাঁটতে বেরোই, আগে তো সকালে হাঁটতাম, এখন আর সকালে হাঁটছি না। তো গাছে জল দেওয়া হয়ে গেলে দেবো সন্ধ্যা, এখনও সন্ধ্যা লাগেনি। চলে আসলাম ঠাকুর ঘরে, এই ফুলগুলোকে এখন তুলে নিয়ে সন্ধ্যা দেবো।
এই যে চা করলাম, তোর জন্য চা করছি। না আমি চা খাবো। কেমন কাটলো দিনটা? কেমন কাটলো? স্কুবি আসলো না ওপর থেকে, এসি চলে তো ঘরে, এখানে গরম। তুই উঠলে নিলি, আমি ভাবছি একটু দেরি করে আছি, চাটা করে ঢাকছি। চল এখন 8:15 বাজে, বনি আসলো, এখন চা খাবো। আমি তো কেবল চা নিয়ে বসছিলাম, অমনিও আসলো। এখন বাজে 9:30। আমি রান্না করছি মাছের ঝোল, কালকের জন্য। কালকে অনেক রান্না করতে হবে, সেই জন্য আজকে মাছের ঝোলটা করে রাখলাম। আর বনির মাছের ঝোলটা কালকে সকালবেলায় করবো। এদিকে ভাত উপর করা হয়ে গেছে। এই ইন্ডাকশানে এত চাপ হয়ে যাচ্ছে, অনেক কিছু একসাথে করতে হচ্ছে, ডাল তরকারি, মাছ ভাজা, মাছের ঝোল, ভাত। হ্যাঁ কয়টা বাজে? 11:30। দেরি হবে কেন আজকে? ও তাই? আচ্ছা, দেখ দেখ কেমন করে, ঘরটা অন্ধকার হয়ে আছে। এই চল আমি তাহলে ইয়ে করি, আমি এখনো বিস্তারিত কিছু করি নাই, বুঝছিস। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজকে প্রায় 1 বছর পর ব্লগ করলাম। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট।